গতকালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছে এবং বরাবরের মতো যেটা অনুমেয় ছিল সেটা হচ্ছে পাকিস্তানে ম্যাচটা হারবে, খুব বাজেভাবে হারবে এবং সেটাই হয়েছে। 114 রানে অল আউট। এবং আমরা যদি বিগত সময় থেকে দেখে আসি, আমাদের বাংলায় একটা প্রবাদ প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে মরা হাতি লাখ টাকা। সে মরা হাতিটা হচ্ছে ভাই ইন্ডিয়া পাকিস্তানের এখনকার যে ম্যাচটা, সেই ম্যাচ। এই ম্যাচের রেজাল্ট কি হবে এটা আপনি আগে থেকে বলে দিতে পারেন যে এই ম্যাচে পাকিস্তান হারবে। এমনও ম্যাচ আছে খুব বাজেভাবে হারবে, এমনও ম্যাচ আছে ক্লোজ গিয়ে হারবে, কিন্তু পাকিস্তান আলটিমেটলি হারবেই। শুধুমাত্র 2022-এর টি-20 বিশ্বকাপ যেটা অস্ট্রেলিয়াতে হয়েছিল, ওই ম্যাচের জয়টাকে আমি ফ্লুক হিসেবে ধরে নেব। যখন আপনি একটা টিমের এগেনস্টে 10টা ম্যাচ খেলবেন বা 15টা ম্যাচ খেলবেন, এই 15টা ম্যাচের মধ্যে যখন আপনি একটা মাত্র ম্যাচ জিতবেন, সেটাকে অবশ্যই ফ্লুক হিসেবে ধরে নিতে হবে। এবং তার পরবর্তীতে 2023 বিশ্বকাপ, 2024 টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, সব মিলিয়ে পাকিস্তান বারবারই ইন্ডিয়ার কাছে হেরেছে, এখনো হারছে, আগামীতেও হারবে। কেন আগামীতে হারার কথা বলছি ভাই? পাকিস্তান এই মুহূর্তে যেই কন্ডিশনে আছে, তাদের টিম মেন্টালিটি থেকে শুরু করে, গেম প্ল্যানিং থেকে শুরু করে, প্লেয়ার থেকে শুরু করে, ম্যানেজমেন্ট, লজিস্টিক, সব মিলিয়ে ইন্ডিয়ার চাইতে অনেক পিছিয়ে। শুধুমাত্র পাকিস্তান না, পুরো এশিয়ান কন্ডিশনে যে টিমগুলো আমরা আছি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, তাদের চাইতে অনেক উপরে আছে ইন্ডিয়া। আপনি ধরে নিতে পারেন ওয়ার্ল্ড ক্রিকেটে অন্য একটা লেভেল আছে এখন ইন্ডিয়া। তার ধারে কাছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা কেউ নাই। তাদের যেই ক্রিকেট অবকাঠামো থেকে শুরু করে, বয়স ভিত্তিক সিলেকশন থেকে শুরু করে, পুরো ক্রিকেট ডেভেলপের যে সিস্টেমটা, পুরোটাই ভাই আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটের চাইতে অনেক উপরে চলে গেছে। সব থেকে বড় কথা, তাদের টাকা আছে, ম্যানেজমেন্ট আছে, এই জন্য তারা এরকম প্লেয়ার প্রডিউস করতে পারছে। এবং এর তুলনায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আমরা অনেক পিছিয়ে আছি, এমনকি বিশ্ব ক্রিকেটের অনেক টিমও পিছিয়ে আছে। যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এবারের বিশ্বকাপে হট ফেভারিট হচ্ছে ইন্ডিয়া। এবার তো তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবারও তারা হয়তো বা বিশ্বকাপ জিতে নিতে পারে। তাদেরকে থামানোর মতো কোনো প্রতিপক্ষ এই মুহূর্তে আমার চোখে পড়ছে না। আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলতে পারেন, কিন্তু আমার ভাই মনে হচ্ছে না সেরকম কিছু। কারণ ইন্ডিয়া এই মুহূর্তে যে রেড হট ফর্মে আছে, তাদেরকে থামানোর মতো কোনো টিম এই মুহূর্তে নাই। কিন্তু বিষয় হচ্ছে ভাই, পাকিস্তানের এরকম ভরাডুবি কেন হচ্ছে? আমরা অনেক আগে থেকে দেখে আসছি। 2019 ওয়ানডে বিশ্বকাপটাকে আমরা একটা বেঞ্চমার্ক ধরতে পারি। সম্ভবত ওই সময় পর্যন্ত দুই দলের মধ্যকার যে রাইভালরি ছিল, সেটা মোটামুটি মাঠের দর্শকরা উপভোগ করেছে। 2019 বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান একটা ফাইট দিতে পেরেছিল ওই সময় পর্যন্ত। কিন্তু তার পরবর্তীতে 2020-এ যে কোভিড-19 আসার পর থেকে পাকিস্তান একেবারে ট্র্যাক থেকে সরে গিয়েছে। তার এই মুহূর্তে ট্র্যাকে নাই এবং আগামীতে ট্র্যাকে ফিরবে না। যেটা বলতে পারবারই যে ইন্ডিয়া এখন অনন্য উচ্চতায় চলে গিয়েছে, তাদেরকে ধরার মতো এই মুহূর্তে তাদের পিছনে আর কেউ নাই। এবং পাকিস্তান, আমরা শুরু থেকে বলছি ভাই, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা মূলত কমার্শিয়াল দিক থেকে অনেক বড় কিছু, এবং কমার্শিয়াল দিক দিয়ে এত বেশি কিছু এই জন্যই বাংলাদেশ, পাকিস্তান এবং আইসিসির মধ্যেই যে মিটিং হয়েছে, সেখানে অবশ্যই বাংলাদেশের বা পাকিস্তানের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এক বাক্যে। এই ম্যাচটা যে কোনোভাবে হওয়া প্রয়োজন ছিল, সেই ম্যাচটা হয়েছে। এবং যেটা রেজাল্ট আগে থেকে অনুমেয় ছিল, পাকিস্তান হেরেছে, 114 রানে অল আউট হয়েছে, যেখানে ইন্ডিয়া তাদের সামনে টার্গেট দিয়েছিল 176 রানের। আপনারা যদি পুরো ম্যাচটা দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন এখানে অভিষেক শর্মা সে এক রানও করতে পারেনি, হার্দিক পান্ডিয়াও এক রান করতে পারেনি। এবং আরও যেটা সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে ম্যাচ জয়ের পর যখন শেষ উইকেটটা গেল, উসমান তারিককে বোল্ড করলো হার্দিক পান্ডিয়া, তার পরবর্তীতে হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান পুরো একাদশ যারা আজকে মাঠে নেমেছিল, কারো মুখে কোনো উচ্ছ্বাসের কোনো ছোঁয়া নাই। মানে আমরা তো জিম্বাবুয়েকে হারাতে পারলো এক প্রকার বন উল্লাস করি, সেরকম উল্লাস তো দূরের কথা, একটা হাসি নেই যে ভাই আমরা একটা টিমকে, বড় টিমকে হারিয়ে দিয়েছি। ভাই তারা জিম্বাবুয়ের চাইতেও ছোট টিম হিসেবে পাকিস্তানকে ট্রিট করেছে এই মুহূর্তে, এবং এটা আগামীতে করবেও ভাই। কারণ পাকিস্তানের ওই ব্যাকআপ নাই, বা পাকিস্তানের ওরকম ক্রিকেটার নাই যারা ইন্ডিয়াকে একটা হার উপহার দিতে পারে, একটা পরাজয় উপহার দিতে পারে। কিন্তু ইন্ডিয়া বলে কয়ে যে কোনো দিন পাকিস্তানকে হারিয়ে দিবে। এবং যেটা বলছি বারবারই, তারা জিম্বাবুয়ে চাইতে হয়তো বা ছোট টিম মনে করছে পাকিস্তানকে, এবং এটা মাঠের ক্রিকেট, কাগজে কলমে সব কিছুতেই এই একই কথা বলে। এখন তো মনে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচ, সেটা ইন্ডিয়া পাকিস্তানের চাইতে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আপনি আমার কথায় মানেন আর না মানেন, আপনি বিগত সময়ের ম্যাচগুলো ডিটেলস উঠিয়ে দেখতে পারেন যে বাংলাদেশ পাকিস্তানের যে ম্যাচ, বাংলাদেশ আর ইন্ডিয়ার যে ম্যাচ ছিল, সেটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের চাইতে অনেক বেশি হাই ভোল্টেজ ছিল। অনেক ম্যাচ আমরা হেরেছি, ক্লোজে গিয়ে হেরেছি। ম্যাচের
একটা সময় পর্যন্ত জয় পরাজয় কোন টিম জয়ী হবে কোন টিম পরাজিত হবে এটা রেজাল্ট বের করতে অনেক সময় চলে গিয়েছে। কিন্তু আপনি যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখবেন, প্রথম পাওয়ার প্লে, সেটা ব্যাটিং ইনিংস হোক বা বোলিং ইনিংস হোক, পাওয়ার প্লেতে আপনি ধরে নিতে পারবেন ম্যাচটা কে জিততে যাচ্ছে। কালকের পাওয়ার প্লেতে যেরকম ঈশান কিষানের ইনিংসই বলে দিয়েছিল যে এই ম্যাচটা অবশ্যম্ভাবীভাবে ইন্ডিয়া জিতছে, পাকিস্তান হারছে, এবং সেটা হয়েছে পাকিস্তানকে 176 রানের টার্গেট দেওয়ার পরেও পাকিস্তান মাত্র 114 রানে গুটিয়ে যায়, এবং যেটা হওয়ারই ছিল পাকিস্তানের কোনো ব্যাটার তাদের সামনে দাঁড়াতে পারেনি। আপনি যদি দেখেন ইন্ডিয়ান টপ অর্ডার, অভিষেক শর্মা, ঈশান কিষান, একজন ফ্লপ গেল, আরেকজন রান করেছে। আর পাকিস্তানের টপ অর্ডার হচ্ছে শাহিম আয়ুব, সাহিবজাদা ফারহান। ভাই শাহিম আয়ুব, সাহিবজাদা ফারহান এরা পিএসএল, বিপিএলও তারা এবার ফ্লপ গেছে। ডোমেস্টিক টুর্নামেন্ট বা পাকিস্তানের যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে ভালো করতে পারে, কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়ার বোলিং লাইন আপের এগেনস্টে দাঁড়ানোর মতো যথেষ্ট সক্ষমতা এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের কোনো ব্যাটারের নাই। পাকিস্তান ক্রিকেট তো কি কথা হবে, ওয়ার্ল্ড ক্রিকেট এখন ইন্ডিয়া ডমিনেট করছে, ওয়ার্ল্ড ক্রিকেটে কারো আছে কিনা আমার সন্দেহ। যাই হোক, পাকিস্তান ম্যাচটা অনুমেয়ভাবে হেরেছে। পাকিস্তান আগে থেকে এটা অনুমান করা গিয়েছিল পাকিস্তান ম্যাচটা হারবে, কিন্তু কোনো রকম প্রতিরোধ গড়তে না পেরেই যে হারবে, এটা ভাই একটু তো দুঃখজনক বটে। এবং আগামীতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যেটা বলতে পারবানি, এটা শুধুমাত্র একটা ইতিহাসকে টেনে নিয়ে যাওয়া। বর্তমান মাঠের ক্রিকেটে যে রাইভালরি বা আর কিচ্ছু নেই। ইন্ডিয়া একপাক্ষিকভাবে বলে বয়ে পাকিস্তানকে হারাচ্ছে, যেটার কোনো জবাব পাকিস্তানের কাছে নাই, এবং এটা আগামীতে হবে না। এটা যতদিন পর্যন্ত এই ইতিহাসটাকে টেনে নিয়ে যাওয়া হবে, শুধু ইতিহাসই টানবে। এর পিছনে যে কমার্শিয়াল ভ্যালু ট্যালু আছে এগুলো নিয়ে হয়তো আলোচনা হবে, কিন্তু দিন শেষে মাঠের ক্রিকেটে পাকিস্তান আগামীতেও ইন্ডিয়ার কাছে পরাজিত হবে, যদি তাদের অবকাঠামোগত উন্নয়ন বা ক্রিকেটারদের ওই মেন্টালিটি বা ওরকম স্কিল ডেভেলপমেন্ট না হয়। তাহলে ভাই রেজাল্ট প্রতি ম্যাচের আগেই আমরা জানতে পারবো যে এই ম্যাচের রেজাল্ট কি হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।